সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। এরকম কোন ইবাদত নেই, ওই ইবাদত একটাই, ওটা হলো 20 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্য, কেন বাড়ি থেকে বের হয়েছে? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ তাআলা জিহাদ করার নেকি দান করবেন। কিসের নেকি? জিহাদ, যুদ্ধের নেকি। জ্ঞানের মর্যাদা সালাতের চেয়ে, নফল সালাতের চেয়ে বেশি। জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি। আরে জ্ঞানের মর্যাদা এত বেশি, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায় এরপরে 3টা কাজ করে: 1, মনোযোগ দিয়ে বসে যায়; 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো কথা বলে না, নড়াচড়া করে না, অপ্রয়োজনীয় কাজ করে না, কোনো খাবার খাদ্য খায় না, মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শোনে, বৈঠক মজলিসের কাফারার দোয়া করে ওঠে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো ধার ধারি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান এবং জমিন ভরপুর হয়ে যায়, এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দিই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। এরকম কোন ইবাদত নেই, ওই ইবাদত একটাই, ওটা হলো দ্বীনি মজলিস। যারা মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন।